আমার নিকু চালক ইউটিউব চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমার আজকের ভিডিও হচ্ছে, কে ছিলেন শ্রীকৃষ্ণের গুরু? কি দক্ষিণা দিয়েছিলেন তিনি তার গুরুকে? হয়তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর আপনারা জানেন না, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এমন ঘটনা খুব একটা নেই যেখানে জগৎগুরুকেও দেখা যায় গুরু হিসেবে কাউকে বরণ করে নিতে। ভারতীয় অধ্যাত্ম গুরু শব্দটি এমনই মহিমা বহন করে যে এর কোনো তুলনা বা প্রতিতুলনা হয় না। গুরু এই শব্দটির মধ্যে রয়েছে গো ও রু, এই দুটি শব্দ। এখানে গুস অর্থে অন্ধকার এবং রু অর্থে আলোককে বোঝানো হয়। অর্থাৎ গুরুর কাজই হলো শিষ্যের মনের অন্ধকার দূর করে তাকে আলোকিত করা। ভাগবত ও বিভিন্ন পুরাণ থেকে মহাবাক্য বা মহাকাব্য, রামায়ণ ও মহাভারত থেকে গুরু শিষ্যের অসামান্য সব কাহিনী জানা যায়। এমন ঘটনা সনাতন ভারতে ঘটেছে যে স্বয়ং গুরু স্বীকার করতে বাধ্য হয়েছেন শিষ্যের গুরুত্ব। কিন্তু এমন ঘটনা খুব একটা নেই যেখানে জগৎগুরুকেও দেখা যায় গুরু হিসেবে কারোকে বরণ করে নিতে। পরম পুরুষ শ্রীকৃষ্ণ, যিনি শ্রীমদ্ ভগবদ গীতার উদ্গাতা, তাকেও শিক্ষা নিতে হয়েছিল কোনো নশ্বর মানুষের কাছে। একথা ভাবতেও অবাক লাগে। কিন্তু সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে রামচন্দ্র বশিষ্ঠ মুনির শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্যকেও দীক্ষাদান করেছিলেন কেশব ভারতী। জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের গুরুর কাহিনী। কৃষ্ণকে জন্মের পরে গোকুলে নন্দ রাজার গৃহে প্রতিপালনের জন্য রেখে আসেন বসুদেব। নন্দ রাজা বালক কৃষ্ণকে পাঠান গর্গ মুনির কাছে প্রাথমিক শিক্ষার জন্য। কৃষ্ণের শিক্ষার ভৃত গড়ে দেন এই মহর্ষি। কৈশোরে কৃষ্ণ মথুরায় আসেন। কংসবধের পরে সেখানেই থেকে যান। গর্গ সেখানে এসে কৃষ্ণকে শিক্ষাদান করতে থাকেন। তবে গর্গের কাছে যাওয়ার আগে কৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে গিয়েছিলেন সন্দীপন মুনির পাঠশালায়। সন্দীপন একবার তার পুত্রকে প্রভাস তীর্থ থেকে ফিরতে আনতে চান। কৃষ্ণ ও বলরাম প্রভাস গমন করেন এবং সেখানে শঙ্খাসুর নামের এক দানবকে দমন করেন। শঙ্খাসুর একটি শাখের মধ্যে আত্মগোপন করেছিল, কিন্তু গুরু পুত্রকে সেখানে পাওয়া যায়নি। কৃষ্ণ বুঝতে পারেন গুরুপুত্রকে শঙ্খাসুর হত্যা করেছে। এরপরে কৃষ্ণ যমলোকে গমন করেন সেই শাকটিকে সঙ্গে নিয়ে। যমলোকের দরজায় দাঁড়িয়ে তিনি সেই শাকে ফু দেন। শঙ্খধ্বনি শুনে স্বয়ং যম বেরিয়ে আসেন এবং তিনি শ্রীবিষ্ণুর অবতারকে চিনতে পারেন। কৃষ্ণ যমের কাছে থেকে গুরুপুত্রের জীবন ভিক্ষা চান। যম তার আর্জি মঞ্জুর করেন। জীবিত গুরুপুত্রকে নিয়ে কৃষ্ণ বলরাম মর্তে ফিরে আসেন, আর সেই শঙ্খই পাঞ্চজন্য নামে পরিচিত। কৃষ্ণের এই গুরুদক্ষিণার কাহিনী অমর হয়ে রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।